ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাডভান্স একাডেমি। তো আজকে তোমাদের জন্য টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অঙ্ক নিয়ে এসেছি। তো টোটাল সুবীর দাস চ্যাপ্টারের টোটাল 57 ম্যাথ রয়েছে। তো ওখানে টোটাল 57 টোটাল ম্যাথ। তো তার মধ্যে 15টা অঙ্ক টাইপ রয়েছে, 15টা টাইপস রয়েছে। তো 15টা টাইপস তোমাদেরকে ধরে ধরে করাবো, তাহলে মোটামুটি ওই সুবীর দাসের যে চ্যাপ্টারের অঙ্কগুলো রয়েছে টোটালি শেষ হয়ে যাবে। তো চলো কথা না বলে শুরু করা যাক। ফার্স্ট টাইপ আমাদের নাম্বার 1 যে ম্যাথটা রয়েছে, তো 1 থেকে 5 পর্যন্ত একটা টাইপ রয়েছে। তার মধ্যে ফার্স্ট টাইপ যেটা রয়েছে সেখানে একটা ফর্মুলা ইউজ করা হয়। সেই ফর্মুলাটা তোমরা সবাই জানো, তাও আমি একটু করে লিখে দিচ্ছি। ম্যান 1 ইন্টু ডে 1 ইন্টু T1 মানে টাইম, আর নিচে ওয়ার্ক 1 ইকুয়াল টু ম্যান 2 ইন্টু D2, ডি মানে ডে, T1 মানে টাইম, D2 আর ওয়ার্ক 2। এই ফর্মুলাতে 1 থেকে 6 এর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সমস্ত অঙ্ক করা হয়। তোমরা এটা প্র্যাকটিস করবে। ফার্স্ট অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। 72 জন লোক 280 মিটার লম্বা দেয়ালে 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে? দেখো এখানে ফার্স্ট শর্তটা রয়েছে কি, 72 জন লোক আছে। তাহলে আমি ম্যান 72 জন লোক আছে, কতদিন চেয়েছে? 21 দিনে করবে, 21 দিনে করছে। আচ্ছা, কাজটা কি? কাজটা হচ্ছে 280 মিটারের একটি দেয়াল গাঁথবে। তাহলে 280 মিটার, এটা কাজটা সবসময় নিচে আসবে। ইকুয়াল টু ম্যান সেকেন্ড কন্ডিশনে কি বলেছে, কতজন লোক লাগবে? আমি ধরে নিলাম 1 জন লোক লাগবে, 1 জন লোক লাগবে। আচ্ছা, এ কত দিনে করবে? 18 দিনে করবে। কতটা কাজ থাকবে? ওই 100 মিটার কাজ থাকবে। ব্যাস, ফিনিশ। এবার কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, 10 কেটে দিলাম, 4 সাথে 28, 3 সাথে 21, 4 18 72, এই 18 এই 18 কেটে দিলাম। এবার দেখো কোনাকুনি গুণ করলে কত দাঁড়াচ্ছে, x = 30। তাহলে আমাকে কতদিন লাগবে? টোটাল আমার 30 জন লোক মিলে আমার বাকি কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো 1 থেকে 5 পর্যন্ত যে ম্যাথ রয়েছে সেই একই ফর্মুলাতে আমাকে চলছে। হ্যাঁ, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। চলো পরের অঙ্কটা। তো নাম্বার 6 কি বলেছে দেখো, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? তো আমরা কিভাবে করবো দেখো, ফার্স্ট বলেছে এখানে 6 জন লোক বা 12 জন মহিলা। তাহলে আমরা এভাবে লিখতে পারি 6 ম্যান ইকুয়াল টু 12 উম্যান। তাহলে রেশিও যদি আমি নিয়ে আসি এখানে, তাহলে 1 ম্যান ইকুয়াল টু কত হচ্ছে, 2 উম্যান। তাহলে আমার রেশিও দাঁড়াচ্ছে 1 ম্যান ইকুয়াল টু 2 উম্যান। এবার আমাকে কি করতে বলেছে দেখো, 8 জন লোক আর 16 জন মহিলা একত্রে কাজটি দ্বিগুণ কাজ করবে। তাহলে একজন ম্যান ইকুয়াল টু যদি 2 জন উম্যান হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা 8 জন লোক কত হবে, তাহলে 8 ইকুয়াল টু কত হবে, 16টা উম্যান। তাহলে এখানে 16 উম্যান এবং আমার অঙ্কে রয়েছে এখানে 16 জন মহিলা। টোটাল হলো 16 + 16 ইকুয়াল টু 32 জন উম্যান। এবার ফার্স্ট আমার কি রয়েছে, 12 জন উম্যান রয়েছিল এখানে। এবার আমাকে করতে বলবে 12 জন উম্যান ইকুয়াল টু 12 জন উম্যান, একটা মহিলা কাজ করতে পারছে কত দিনে? 12 জন মহিলা কাজ করছে দেখো এখানে 20 দিনে। 12 জন মহিলা কাজ করছে 20 দিনে। কত কাজ? 1 ভাগ কাজ। পরবর্তীতে দেখো 16 জন মহিলা কাজ করবে কত দিনে? x দিনে। কত কাজ করবে? এর দ্বিগুণ কাজ করবে। এবার এটাকে মাল্টিপ্লাই করো, কাটাকাটি করলে কত যাচ্ছে দেখো, 16 কে 16, 8 × 16, 2 × 1 = 2, 4 × 2 = 8, 4 × 2 = 8, 4 × 5 = 20। x যেগুলো কত যাচ্ছে, 5 × 60, 2 × 1 = 2, 6 × 2 = 12, 5 × 6 = 30 সমান আমার x = 30 দিন সময় লাগবে। নাম্বার 10, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? ম্যান, উম্যান, টাইম। আচ্ছা, কতজন লোক আছে? 4 জন মহিলা, 4 জন পুরুষ এবং 6 জন মহিলা করে 8 দিনে।
তাহলে এটাকে আমি একদিনে যখনই কনভার্ট করব তখন সময় দিয়ে যদি আমি ওটাকে মাল্টিপ্লাই করলে আমাকে একদিনে বেরিয়ে আসে। তাহলে আমি 4-এর সাথে যদি আমি 8 মাল্টিপ্লাই করি তাহলে কত, 4-8 32 জন পুরুষ, 6-8 48 জন মহিলা। পরের অপশনে বলেছে টোটাল কতজন পুরুষ আছে, টোটাল আছে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা। 3 জন পুরুষ 7 জন মহিলা করে কত দিনে, 10 দিনে। কত দিনে করে, 10 দিনে করে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 3 × 10 = 30 জন পুরুষ এবং 7 × 10 = 70 জন মহিলা। এবার আমি ডিফারেন্সটা বের করব। 2 জন পুরুষ ইকুয়াল টু 70 থেকে 48 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, 70 থেকে 48 বিয়োগ করলে দাঁড়াচ্ছে 22। তাহলে 1 = দাঁড়াচ্ছে কত, 11 জন মহিলা। তাহলে 11 জন মহিলা, তাহলে 11 জন মহিলা একজন পুরুষ সমান যদি 11 জন মহিলা হয় তাহলে 4 জন পুরুষ সমান কত আসবে, 4 জন পুরুষ সমান আসবে 11 × 4 = 44 জন মহিলা। তাহলে 44 জন মহিলা প্লাস 6 জন মহিলা, টোটাল মহিলা কত হলো, টোটাল মহিলা হচ্ছে টোটাল উম্যান দাঁড়ালো 44 + 6 = 50 জন মহিলা। এবার এই 50 জন মহিলা একটি কাজ করে 8 দিনে। এবারে 50 জন মহিলা যদি একটি কাজ করে 8 দিনে, তাহলে 10 জন মহিলা করে কত দিনে, 10 জন মহিলা করবে কত দিনে, 0 0 কেটে দিলে = 5-8 40। তাহলে 10 জন মহিলা = 40 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে। নাম্বার 10, সুব্রত দাসের অঙ্কের নাম্বার 10। নাম্বার 12, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে। শ্যাম একা কাজটি কত দিনে করবে? কি বলেছে, রাম এবং শ্যাম একত্রে করে 8 দিনে। রাম প্লাস শ্যাম একত্রে করে কত দিনে, রাম প্লাস শ্যাম করে একত্রে 8 দিনে, এবং রাম একা করে 12 দিনে, এবং রাম একা করে 12 দিনে, এই করে 8 দিনে। যখনই আমরা এই ধরনের অঙ্কগুলো করব সঙ্গে সঙ্গে এই টোটাল ক্যাপাসিটিটা বের করব। এখানে 8 × 12 রয়েছে, তার মানে এটা রয়েছে কি সময়, এটা রয়েছে সময়। সবসময় রেশিওতে বের করে নেব, সময় আছে। সময়ের থেকে এবার আমি কি করব, ক্যাপাসিটিটা বের করবো, অর্থাৎ এফিসিয়েন্সি, ইংলিশে বলে এফিসিয়েন্সি, বাংলা বলে ক্যাপাসিটি। আমি এর ক্ষমতাটা বের করবো। ক্ষমতাটা বের করার জন্য কি করব, সময়ের আমি লসাগু বের করব। তাহলে 12 এবং 8-এর লসাগু কত হচ্ছে, 12 আর লসাগু হচ্ছে 3 × 4 = 12, 4 × 2 = 8 = 24। আমার মোট ক্ষমতা আছে 24, অর্থাৎ টোটাল যে কাজ করতে হবে সে কাজের ক্ষমতা আছে 24 ক্ষমতা কাজ। এবারে 24 ক্ষমতা কাজের ক্ষমতা কি, তাহলে আর এবং এস অর্থাৎ রাম এবং শ্যাম 8 দিনে করে কত, 24 ক্ষমতা কাজ। তাহলে একদিনে কতটা করবে, 8 দিয়ে আমি 24-কে ভাগ করবো, 3 × 8 = 24, 12 × 2 = 24। তাহলে এই যে 3 এবং 2 বেরোলো, এটা কিন্তু কি বেরোলো, এটা বেরোলো ক্ষমতা। অর্থাৎ রাম এবং শ্যাম একত্রে 3 ক্ষমতা কাজ করে 1 দিনে, এবং রাম করে একা 2 ক্ষমতা কাজ 1 দিনে। তাহলে এবার আমাকে কি চেয়েছে দেখো, এখানে রাম একা কাজটি কত দিনে করবে। তো রামের কথা বলেছে, রাম একা করবে কত দিনে, শ্যাম একা কাজটি কত দিন, শ্যাম চেয়েছে। তাহলে শ্যাম যদি আমি বের করতে বলি, এখানে দেখো রাম এবং শ্যাম থেকে আমি রামটাকে বিয়োগ করে দিই। তাহলে রাম এবং শ্যাম একত্রে করে 3 ক্ষমতা, বিয়োগ রাম বিয়োগ করে দিয়ে কত সমস্যা, 1 ক্ষমতা। তাহলে 1 ক্ষমতা কে করে, 1 ক্ষমতা করে শ্যাম। 1 ক্ষমতা যদি শ্যাম করে তাহলে শ্যাম টোটাল ক্ষমতা কত করবে, 24/1 = 24 দিনে। তাহলে রাম টোটাল 24 ক্ষমতা কাজ কত দিন করবে, 24 দিনে করবে। আমার সঠিক অ্যান্সার সি। নাম্বার 20তে যে নিয়মটা রয়েছে সেই নিয়মের অঙ্কটা কি বলেছে দেখো, এ একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর এ চলে যায়। বি বাকি কাজ 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কত দিন লাগবে? তাহলে এ একটি কাজ কত দিনে করে, 20 দিনে। আমি লিখলাম এ করছে একটা কাজ 20 দিনে। আর কে কে আছে, 4 দিন কাজ করার পরে এ চলে যায়, বি বাকি কাজ শেষ করে কত দিনে, 12 দিনে। তাহলে সম্পূর্ণ কাজ বি কত, আমি ধরে নিলাম বি করে মোট ধরে নিলাম এক্স, অর্থাৎ এ করে সম্পূর্ণ কাজ 20 দিনে, বি করে এক্স দিনে। এবার 20 এবং এক্স এর আমি ক্ষমতা বের করবো, অর্থাৎ লসাগুটা বের করবো। লসাগু আমাকে কিন্তু এখানে 20x-ই দাঁড়াবে। এবার 20x-টাকে কি করবো, 20 দিয়ে ভাগ করলে এখানে x দাঁড়াচ্ছে, এখানে 20 দাঁড়াচ্ছে। অর্থাৎ এ এর ক্ষমতা x ক্ষমতা, বি এর ক্ষমতা 20, অর্থাৎ এ একদিনে করে x ক্ষমতা, বি একদিনে করে 20 ক্ষমতা। এবার আমাকে ফার্স্ট টার্ম শর্তটা এখানে বলা আছে দেখো, 4 দিন কাজ করার পর এ চলে যায়। তাহলে এ কত দিনে করে, এ 4 দিন কাজ করে। তাহলে এ যদি 4 দিন কাজ করে তাহলে মোট কাজ কত দিন করছে, এর সঙ্গে 4 গুণ করে দেবো। তাহলে এ করছে 4x কাজ। তাহলে এ যদি 4x কাজ করে তাহলে এখান থেকে আমি 4x বিয়োগ করে দিলে 16x করে থাকবে।
এই 16x কাজটা বাকি আছে এখন এ 4x 4 দিন করে এ চলে গেল, অর্থাৎ এর জায়গাটা ক্রস হয়ে গেল, মানে এ চলে গেল, বাকি থাকলো বি। এবার এই বাকি কাজটা বলেছে, বাকি কাজ 12 দিনে শেষ করছে কে? বাকি কাজটি 12 দিনে শেষ করে। তাহলে বাকি কাজ যদি 12 দিনে শেষ করে, আমি এভাবে করতে পারি 16x বাই 20 ইকুয়াল টু 12, অর্থাৎ এই 12টা দিন আমার পড়ে থাকে। তাহলে কাটাকাটি করি, 3 4 12, 4 4 16, 4 অক্ষে 4, 4 5 20, x ইকুয়াল টু 15, অর্থাৎ আমার বি টোটাল কাজ একা করতে পারবে 15 দিনে। এই অঙ্কটাকেই এক্স না ধরে আরও আরেকটা শর্ট উপায় করা যায়। তো যে শর্ট উপায়টা যেটা করবো সেটা এর থেকে একটু জটিল, তো আমি সেই জটিলটা না গিয়ে আমি তোমাকে সহজভাবে এক্স ধরে একটুখানি করে দেখালাম। তো তোমরা যদি সেই শর্ট উপায়টা তোমরা দেখতে চাও বা শিখতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই অঙ্কটাকে পরবর্তীভাবে আমি অন্যভাবে করে দেবো। তো 26 এর অঙ্ক, বি প্লাস সি ইকুয়াল টু এ, অর্থাৎ বি প্লাস সি একদিনে যা করবে এও সেই একই কাজ করবে। তাহলে শর্ত অনুযায়ী এ প্লাস বি এবং সি, এ করে 20 দিন, এ করে 30 দিন, তাহলে মোট ক্যাপাসিটি কত হচ্ছে 60। তাহলে 3 20 60, 30 2 60, এ বি এর ক্যাপাসিটি পেলাম এবং সি এর ক্যাপাসিটি পেলাম 2। এবার শর্ত হচ্ছে এখানে দেখো, বি প্লাস সি সমান সমান যেহেতু এ আছে, তাহলে আমাকে এখানে আরেকটা জিনিস বের করতে বলেছে, এ এবং বি এই দুজনের আলাদা আলাদা করে আমাকে ক্যাপাসিটি বের করতে বলেছে। তাহলে এখানে বি প্লাস সি যেহেতু এ আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে বি সি এ ইকুয়াল টু লিখতে পারি বি প্লাস সি প্লাস বি ইকুয়াল টু 3। তাহলে এখানে একটা বি দুটো বি, 2b প্লাস সি ইকুয়াল টু 3। আচ্ছা, 2b প্লাস সি ইকুয়াল টু 3 হয়, তাহলে এবার আমি কি করতে পারি দেখো, 2b সমান সমান 3 মাইনাস সি, সি এর ক্যাপাসিটি কত আছে 2, তাহলে 2b সমান সমান 1, b ইকুয়াল টু হাফ। তাহলে আমি b এর ক্যাপাসিটি কত পেলাম, b এর ক্যাপাসিটি পেলাম 1/2, এটা একটা ক্ষমতা, b এর ক্ষমতা হচ্ছে 1/2, তাহলে আমি এখানে লিখতে পারি 1/2। আবার এ এর ক্ষমতা যদি আমি বের করতে যাই, এবার আমরা বি এর ক্ষমতা, এবার এ এর ক্ষমতা আমাকে বের করতে বলেছে, তাহলে এ এর ক্ষমতা আমাকে বের করতে হলে কী করতে হবে, এ সমান সমান আমরা জানি বি প্লাস সি। দেখো এ সমান সমান যদি বি প্লাস সি জানি, তাহলে বি এর ক্ষমতা আমরা পেয়েছি কত, হাফ, সি এর ক্ষমতা কত আছে 2, তাহলে আমাকে এখানে কত আছে দেখো, 2 2 4 আর 5, 5/2, তাহলে 5/2 কার ক্ষমতা, এ এর ক্ষমতা। তাহলে আমার এ এর ক্ষমতা পেলাম, বি এর ক্ষমতা পেলাম 5/2, তাহলে এ বি পেলাম, সি পেলাম, প্রত্যেকের ক্ষমতা আমরা আলাদা আলাদা করে পেয়েছি। এবার আমাকে অপশনে কি উত্তরে চেয়েছে, দেখো 26-এ উত্তরে চেয়েছে যে এ একা কাজটি কতদিনে করবে, তাহলে এর ক্ষমতা এত, তাহলে মোট কাজ যদি 60 হয়, আমার মোট কাজ কত 60, তাহলে 60কে আমি যদি ক্ষমতা দিয়ে ভাগ করি, 60কে যদি আমি ক্ষমতা দিয়ে ভাগ করি, তাহলে কত যাচ্ছে দেখো, 60 ইন্টু উল্টে যাচ্ছে এটা 2/5, 5 একে 5, 5 বারং 60 সমান সমান 12 2 24, তাহলে আমার টোটাল কাজটি এ একা করতে পারবে কত, 24 দিনে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখছি কি আছে। পরের অঙ্ক সুবীর দাসের 28, কত 28, কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 4, 8 ও 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে প্রত্যেকের আমি আলাদা আলাদা ক্যাপাসিটিটা বের করে নেবো, এ বি সি। তাহলে এ বি সি এর ক্ষমতাটা বের করে নিই। এ একটি কাজ করে 4 দিনে, বি করে 8 দিনে এবং সি করে 10 দিনে। এবার এ বি সি অর্থাৎ 8, 4, 10 এর আমি ক্ষমতাটা বের করে নেবো, ক্ষমতা অর্থাৎ এর লসগটা বের করবো কত, এর লসগ হচ্ছে কত 40, এর লসগ কত আসছে 40, এর 40 দিয়ে রেখে ভাগ করলে কত 4 10 40, 5 8 40, 4 10 40, অর্থাৎ 10/4 হচ্ছে এর ক্ষমতা। তাহলে মোট কাজ কত ছিল 40 ক্ষমতা। এবার আমাকে কন্ডিশন এখানে বলা আছে দেখো, যে তারা একত্রে কাজটি শুরু করে, তারা একত্রে কাজটি যদি শুরু করে তাহলে মোট ক্ষমতা কত হচ্ছে 10 + 15
19, তাহলে মোট ক্ষমতা হচ্ছে কত 19। তাহলে ওই 19 ক্ষমতা কাজ তারা করে কত দিনে? 4 দিন করে। 19 ক্ষমতা কাজ তারা একত্রে যেহেতু কাজ শুরু করে, তাহলে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে, কাজটি যে শেষ হবে তার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়। ওকে, তাহলে বি প্লাস সি এর বি প্লাস সি করে 1 × 9, 9 ক্ষমতা কাজ সমান 9 ক্ষমতা কাজ, এবং সি একা করে সমান 4 × 3, 4 × 3 সমান 12 ক্ষমতা কাজ করে। এই যদি 12 ক্ষমতা কাজ করে, তাহলে এবার কাজ বাকি থাকে কত? কাজ বাকি থাকে 40 থেকে। দেখো এখানে 9 ক্ষমতা আর 12 ক্ষমতা টোটাল কত হচ্ছে? 9 ক্ষমতা এবং 12 ক্ষমতা টোটাল হচ্ছে 21 ক্ষমতা। তাহলে 40 থেকে যদি আমি 21 বাদ দিই, তাহলে কত থাকে? 19 ক্ষমতা কাজ বাকি থাকে। তাহলে এবার আমার কাজ বাকি থাকে কত? 19 ক্ষমতা কাজ বাকি থাকে। তাহলে টোটাল এ বি সি করে কত ক্ষমতা কাজ? তাহলে এবার টোটাল এ বি সি একত্রে করে কত? তাহলে এ বি সি এর ক্ষমতা হচ্ছে 10, 5 সমান 4। তাহলে 10, 5, 4 এর যোগফল কত হচ্ছে? 19। তাহলে এ বি সি একত্রে যদি 19 ক্ষমতা কাজ করে এবং বাকি কাজ যদি 19 ক্ষমতা থাকে, তাহলে এই 19 ক্ষমতা কাজ 19 দিনে কত একসঙ্গে করলে কতদিন লাগবে? অর্থাৎ 19/19 সমান 1 দিন। এবার তাহলে মোট সময় কত লাগবে? তাহলে মোট সময় লাগবে, দেখো এই 1 দিন প্লাস, আর সি করেছিল 1 দিন, বি বা সি করেছিল 1 দিন, আর এ করেছিল 4 দিন। এ করেছে কত দিন? তাহলে টোটাল কত বলতে 3 × 5, টোটাল 5 দিন সময় লাগবে। অর্থাৎ টোটাল কাজ করেছিল কত দিনে? 5 দিনে। 32 কি বলেছে দেখো, দৈনিক 7 ঘন্টা করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? অর্থাৎ এ বি, এ কাজটি করে কত দিনে? এ কাজটি করে 6 দিনে এবং বি কাজটি করে 8 দিনে। তাহলে এর মোট কাজ কত হচ্ছে? মোট কাজ হচ্ছে 24। অর্থাৎ লসাগু করলে আমাকে দাঁড়াবে 24। 24 যদি আমি ভাগ করি, তাহলে 4, 6, 24, 3, 8, 24। অর্থাৎ এ এর ক্ষমতা 4 ক্ষমতা, বি এর ক্ষমতা 3 ক্ষমতা। এটা তোমাকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে আমাকে এ প্লাস বি একত্রে 8 ঘন্টা করে কাজ করে। তাহলে এ প্লাস বি একত্রে 8 ঘন্টা করে কাজ করে সমান 4 × 8/7 প্লাস 3 × 8/7। দেখো এইটাকে কিভাবে করলাম একটুখানি বলে দিই, নাহলে বুঝতে পারবে না। এখানে আমাকে বলছে যে এ 1 দিনে করে 4 ক্ষমতা। এ যদি 1 দিনে করে 4 ক্ষমতা, তাহলে এটা 8 দিনে করবে কত ক্ষমতা? তাহলে 8 দিনে যদি করতে, তাহলে বেশি ক্ষমতা কাজ করবে। তাহলে 4 × 8, এই যে এখানে 4 × 8। আর যেহেতু আমাকে এটা 7 ঘন্টা করে কাজ করে ডেলি, তাই 7 দিয়ে এটাকে ডিভাইড করতে বলেছে। তাহলে এর ক্ষেত্রে সেম রুলস, যেহেতু এখানে এ প্লাস বি একত্রে বলেছে, তাহলে বি এর ক্ষেত্রেও সেম রুলস। ওকে, তাহলে এটাকে কাটাকাটি করে আমি বের করি কত দাঁড়াচ্ছে। দেখো এখানে 4 × 8 = 32/7 প্লাস 3 × 8 = 24/7। ওকে, এটাকে যোগ করলে কত দাঁড়াচ্ছে? 7, আর যোগ করলে কত দাঁড়াচ্ছে? 56 ক্ষমতা কাজ করে। আর এটাকে কাটাকাটি কত? 7 × 8 = 56 সমান 8 ক্ষমতা। তাহলে এ এবং বি একত্রে 8 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে কত ক্ষমতা কাজ করে? 8 ক্ষমতা কাজ করে। এবার এই 8 ক্ষমতা কাজ যদি 8 ঘন্টা করে তাহলে টোটাল যে আমার 24 ক্ষমতা কাজ আছে, 24 ক্ষমতা কাজ করতে তার কতদিন সময় লাগবে?
তাহলে আমি 24কে সরাসরি ভাগ করে দেবো এই 8 ক্ষমতা দিয়ে। কারণ কি, যেহেতু এ এবং বি এর একত্রের ক্ষমতা হচ্ছে 8, তাহলে কত হচ্ছে 8কে 8, 3 8 24, তাহলে আমার টোটাল 3 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছো। এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ এ ইস টু বি যদি আমি করি, যে এ বি এর 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ বি যদি একটা কাজ একদিনে করতে যায়, সি করবে, সরি, এ যদি একটা কাজ এক ক্ষমতা কাজ করে, তাহলে এ করবে 3 ক্ষমতা কাজ। অর্থাৎ এ যদি এর ক্ষমতা বেশ কম লাগবে, অর্থাৎ এটাকে হচ্ছে ইফিসিয়েন্সি, আর সময়ের যদি ক্ষেত্রে হয়, টাইমের ক্ষেত্রে উল্টে যাবে, 1:3 চলে আসবে। অর্থাৎ বি 1 ক্ষমতা কাজ করবে 3 দিনে, এ 3 ক্ষমতা কাজ করবে 1 দিনে। তাহলে আমাকে এখানে কি চেয়েছে দেখো, এখানে তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে, এবং দেখো এখানে সময়ের পার্থক্য কত যাচ্ছে, সময়ের পার্থক্য দাঁড়াচ্ছে 3 বিয়োগ 1 = 2। এই 2টা হচ্ছে তাদের সময়ের পার্থক্য, এবং আমার এখানে সময়ও বলে দিয়েছে। দেখো এখানে আমাকে সময় বলে দিয়েছে, সময় হচ্ছে 60 দিন। সময় যদি 60 দিন, তাহলে আমাকে 2 = আমি লিখতে পারি 2 = যদি 60 দিন লিখতে পারি, তাহলে 1 = কত হবে 30। তাহলে 1 = যদি 30 হয়, তাহলে আমাকে সময়টা এখানে কত আসবে, দেখো সময় আসবে কত, 30 আর 90। অর্থাৎ বি এ টোটাল কাজ করে 30 দিনে, এবং বি টোটাল কাজ করে 90 দিনে। এবার আমাকে একত্রে বলেছে, একত্রে কত দিনে করবে। দেখো একত্রের এটাকে যদি আমি এখন অনুপাত করে করতে যাই, অনেকটা সময় লেগে যাবে। তাহলে আমি সঠিক কি করবো, অনুপাত যেহেতু এখানে বলা আছে, তাহলে আমি মোট কাজটা আমাকে জানতে হবে। মোট কাজ সবসময় মনে করো বড়টা, অর্থাৎ লসাগু করলে 90 দশক দাঁড়াচ্ছে এখানে 90। তাহলে 90কে আমি কি করবো, 3 এর 1 4, টোটাল একত্রে আমি কি করবো 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে এটাকে ভাগ করলে কত আছে, দেখো 4 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2, 22 পূর্ণ 2 এর 4, অর্থাৎ 22 পূর্ণ 1/2। এতটা সময় তাদের একত্রে কাজ করলে লাগবে। সুবির দাসের 44, এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল, এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো। সি একা কাজটি কত দিনে করতে পারবে? একই নিয়মে এ বি সি এর আমরা ক্ষমতার অনুপাতটাকে বের করে নেব। তাহলে এ ও বি একটি কাজ করে 20 দিনে 15 দিনে, তাহলে এ করে 20 দিনে, বি করে 15 দিনে। সি এরটা কিন্তু আমার জানা নেই, তাহলে আমি সিটা ধরে নিলাম x দিনে, অর্থাৎ সি টোটাল কাজটি করে x দিনে। এবার আমি এর লসাগুটা বের করবো। লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 60 এবং x। তাহলে আমার টোটাল যে লসাগুটা সেটা হচ্ছে টোটাল ক্ষমতা, অর্থাৎ টোটাল কাজ। আমি টোটাল কাজ কত, 60x। এবার 60x কে দিয়ে প্রত্যেকে ভাগ করলে কত আছে, দেখো প্রত্যেকে যদি আমি কাটাকাটি করি, তাহলে এখানে দাঁড়াবে 3x, 3 20 60, 4 15 60, আর x কেটে গেলে 60। তাহলে a এর ক্ষমতা 3x, b এর ক্ষমতা 4x, c এর ক্ষমতা 60। এবার বলছে এ বি তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল। তাহলে তারা কিন্তু 3 জন একসাথে, তারা 6 দিন একসঙ্গে কাজ করে। তাহলে 6 দিন যদি একসঙ্গে কাজ করে, তাহলে মোট কাজ কত হচ্ছে এখানে, তাহলে এ বি কতদিন করে, এ বি করে 4 আর 3 7, 7x ইন্টু 6 দিন করে, তাহলে 6 সাথে 42x। তাহলে এ এবং বি ওরা টোটাল 6 দিন কাজ করে, তাহলে 6 দিনে মোট করে 42 ক্ষমতা কাজ। তাহলে কাজ এবার বাকি করে থাকে কত ক্ষমতা, এবার যদি আমি 60x থেকে আমি যদি 42x বিয়োগ করে দিই, তাহলে আমার কত বড় থাকে 18x। তাহলে 18x কাজ আমার বাকি থাকে। এবার এই 18x কাজ বাকি কে করবে, সি এসে যোগ দিল, এবার বাকি কাজটা কে করবে, সি করবে। এবার তাহলে এ এবং সি করে কত, এ এবং সি করবে, এ করে 3x, সি করে 60, 3x + 60।
3x প্লাস 60 এ এবং সি এর ক্ষমতা, এ এবং সি এর ক্ষমতা কত 3x প্লাস 60। তাহলে প্রশ্ন মতো আমি লিখতে পারি 18x 3x প্লাস 60 ইকুয়াল টু 4, 2 দুগুণ 4, 9 দুগুণ 18, এখানে হচ্ছে 3 দুগুণ 6x প্লাস 12 ইকুয়াল টু 9, বা 6x ইকুয়াল টু কত হচ্ছে এখানে 20, 9 বরং 60 হবে, 6x 120, তাহলে 6x ইকুয়াল টু 120 বিয়োগ 9, 9 ইকুয়াল 10 হবে 2, 120 18x 9x, একশো 20 ইকুয়াল টু 9x মাইনাস 6x, বা 120 ইকুয়াল টু 3x, তাহলে x ইকুয়াল টু 40, x ইকুয়াল টু 40। তাহলে আমার সি একা কাজটি করবে কত দিনে 40 দিনে। পরের অঙ্ক সুবির দাস নাম্বার 50, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6 দিন 10 দিন ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেল। তাদের 2 দিনের মোট পারিশ্রমিক কত টাকা হবে? তো প্রথমে আমরা কী বের করবো, দেখো তাদের যে দিন থাকে সেই দিনের আমরা ক্ষমতায় কনভার্ট করে ক্ষমতার অনুপাতটাকে আমরা বের করব। তাহলে প্রথমে এখানে বলছে এ বি সি, অর্থাৎ এ বি সি, তাহলে এ কাজটি করে কত দিনে? এ কাজটি করে 6 দিনে, বি করে 10 দিনে এবং সি করে 15 দিনে। এবার এ বি সি এর লসাগুটা বের করব। এর লসাগু কত হচ্ছে দেখো, লসাগু হচ্ছে 30। এবার 6 দিনে করে, তাহলে একদিনে কতটা করবে? একদিনে করবে 5 ক্ষমতা, বি একদিনে করবে 3 ক্ষমতা, সি করবে 2 ক্ষমতা। তাহলে আমার টোটাল ক্ষমতা বেরিয়ে গেল, অর্থাৎ এ 30 ক্ষমতা কাজ করবে, তাহলে একদিনে করবে কত ক্ষমতা? 5 ক্ষমতা। এবার এই কাজটা করে তারা 300 টাকা মজুরি পায়। তাহলে তারা যদি একত্রে কাজটি করে, এবারে 30 ক্ষমতা কাজ তারা যদি একত্রে করে, একত্রে যখন করবো আমি টোটালটাকে যোগ করে দেবো। যোগ করলে কত হচ্ছে? 5 আর 3 8, 8 2 10। তাহলে আমি টোটাল ক্ষমতা 30, এই 30কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার কত বলে? 3 দিন। 3 দিন। তাহলে এই 3 দিনে কিন্তু আমার টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা 300 টাকা মজুরি পায়। তারা কত টাকা পায়? 300 টাকা মজুরি পায়। এই 300 টাকা তারা যদি মজুরি পায় তাহলে 2 দিনের মজুরি কত হবে? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে একত্রে 3 দিনের মজুরি বা পারিশ্রমিক যেটাকে বলা হয়, পারিশ্রমিক পায় কত? 300 টাকা। তাহলে একদিনের পারিশ্রমিক কত পাবে? 100 টাকা। তাহলে 2 দিনের পারিশ্রমিক কত হবে? সমান সমান 200 টাকা। 200 টাকা ইজ দ্য রাইট অপশন। সুবীর দাস নাম্বার 58। এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। এ যে কাজটি 8 দিনে করে, বি সেই কাজটি কত দিনে করবে? এ এর 2 দিনের কাজ সমান সমান বি এর 3 দিনের কাজের সমান বলেছে। তাহলে আমি এভাবে লিখতে পারি যে এ এর 2 দিনের কাজ সমান সমান বি এর 3 দিনের কাজ, দুটো সমান বলেছে। এবার এখান থেকে আমাকে অনুপাতটাকে বের করব। অনুপাত কীভাবে বের করব? তাহলে আমি লিখতে পারি 2a সমান সমান 3b, a বাই বি সমান সমান কি লিখতে পারি? 3/2। তাহলে a is to b ইকুয়াল টু আমি লিখতে পারি 3:2। অর্থাৎ এ এবং বি এর ক্যাপাসিটি বেরোলো, এর ক্ষমতা বেরোলো 3, বি এর ক্ষমতা বেরোলো 2। আচ্ছা, পরে দেখো কি বলেছে। আচ্ছা, এটা যদি ক্ষমতা হয় তাহলে সময়টা কত হবে? সময়টা ঠিক উল্টোটা হবে, টাইমের ক্ষেত্রে হবে 2:3। সবসময় ক্ষমতার সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে,
এর 2 দিনের কাজ, আচ্ছা এ যে কাজটি 8 দিনে করে, বি সেই কাজটি কত দিনে করবে? তাহলে আমি এখানে লিখতে পারি 2 = 8। কেন লিখতে পারি? যেহেতু আমাকে কি বলেছে যে এ কাজটি 2 দিনে করবে, আর আমাকে ওখানে বলা আছে 8 দিন, তাহলে 2 দিন = 8 লিখতে পারি, কারণ এই দুটো সমান। তাহলে 1 = কত আসবে? 4। তাহলে 1 = যদি 4 হয়, তাহলে আমার 3 = কত আসবে? 3 বলতে কার? বি এর সময়। 3 = হবে 3 × 4 = 12, 3 × 4 = 12, অর্থাৎ 12 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে। তো নাম্বার 6 কী বলেছে দেখো, একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে ওই কাজটি কত দিনে করতে পারবে? খুব সহজ অঙ্ক। তো নিয়ম একই, ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক। তাহলে আমাকে বলছে একজন পুরুষ, তাহলে আমি এটা লিখতে পারি একজন ম্যান ইকুয়াল টু 2 জন উম্যান ইকুয়াল টু লিখতে পারি 3 জন বালক। 3 জন বালক, তাহলে একজন ম্যান ইকুয়াল টু 2 জন উম্যান ইকুয়াল টু 3 জন বালক। কিন্তু আমাকে অ্যান্সারে চেয়েছে দেখো প্রত্যেকে, তো একজন বালক, একজন ম্যান এবং একজন উম্যান চেয়েছে, তাহলে একত্রে কত দিনে করবে? তো আমি এটা লিখতে পারি যে একজন পুরুষ সমান আমরা 3 জন বালক লিখতে পারি। এই একজন পুরুষ সমান আমরা 3 জন বালক লিখতে পারি, কারণ কি একজন পুরুষ সমান দেখো 3 জন বালক এখানে বলা আছে, প্লাস এবার 2 জন পুরুষ সমান আমরা কী লিখতে পারি? 2 জন পুরুষ সমান লিখতে পারি 3/2, এতজন বালক লিখতে পারি। এটা আমি কেন লিখতে পারি 3 জন বালক? দেখো 2 জন, এখানে বলছে 2 জন উম্যান, এখানে আমি লিখতে পারি 2 উম্যান ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 জন বালক। তাহলে একজন উম্যান সমান কত লিখতে পারি? 3/2, এই সংখ্যাটা এখানে বসিয়ে দিলাম। প্লাস এবার 3 জন বালক আছে, এবার 3 জন বালক সমান কী লিখবো? 3 জন বালক আমরা লিখতে পারি 3 জন বালক সমান 3 জন বালকই হয়, তাহলে একজন বালক যেগুলো কত হবে? একজন বালক, তাহলে আমরা এখানে একজন বালক লিখে দিলাম। তাহলে টোটাল আমার বালক কত দাঁড়ালো? টোটাল বালক দাঁড়ালো দেখো 3 আর 1 4 প্লাস 3/2 বালক। তাহলে এটাকে করলে কত? 4 × 2 = 8, 8 আর 3 11, 11/2 বালক। তাহলে 11/2 হচ্ছে আমার টোটাল বালক। এইবার কন্ডিশন আসে কি দেখো, টোটাল ক্ষমতা আমার কত ছিল? তাহলে 3 জন বালক একটি কাজ করে কত দিনে? 44 দিনে। এবার আমাকে বলেছে দেখো 3 জন বালক, এই 3 জন বালক আমার একটি কাজ করে কত দিনে? 44 দিনে। তাহলে এই 11/2 জন বালক কাজটি করবে কত দিনে? তাহলে 11/2 কাজটি করবে কত দিনে? এক দিনে কাজটি করবে। এবার কাটাকাটি করো, 11 কে 11, 4 11 44, তাহলে এদিকে থাকছে কত? 3 4 12, 3 4 12 সমান সমান এদিকে থাকছে কত? x/2, তাহলে x = 24। তাহলে আমার টোটাল 24 দিন সময় লাগবে। সুবীর দাস 66, এটাই আজকে আমাদের শেষ অঙ্ক। এ 6 দিনে একটি জমির 2/5 চাষ করে এবং বি 10 দিনে ওই জমির 1/3 চাষ করে। উভয় একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 চাষ করতে পারবে? তাহলে কি বলছে দেখো, এ 6 দিনে করে জমির 2/5 চাষ করে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 2/5 করে এ 2/5 করে কত দিনে? 6 দিনে। তাহলে 1 অংশ কত করবে? কম দিনে, 6 × 5/2 সমান 15 দিনে, 15 দিনে করবে। এবার বি এরটা বের করবো ঠিক একইভাবে। বি করে কতটা? 1/3 চাষ করে 10 দিনে। বি 1/3 করে কত দিনে? 10 দিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে? 10 × 3 সমান 30 দিনে, 30 দিনে কাজ করবে। এবার এ এবং বি, অর্থাৎ এ এবং বি এর আমরা ক্ষমতাটা বের করব। তাহলে এ করে কত? 15 দিনে, বি করছে কত? 30 দিনে। তাহলে মোট লসাগু 30, অর্থাৎ মোট কাজ, তাহলে 15 × 2 = 30, 30 × 30, অর্থাৎ এ এর ক্ষমতা 2, বি এর ক্ষমতা 1। এবার আমাকে উত্তর কী চেয়েছে যে একসাথে, উভয় একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 কাজ করবে? তাহলে আমার মোট ক্ষমতা 30, কিন্তু 30 ক্ষমতা তো কাজ করবে না, আমাকে কাজ করতে বলেছে 4/5 ক্ষমতা, 4/5
5 ক্ষমতা কাজ করতে বলেছে এখানে। তাহলে 4-এর 5 ক্ষমতা যদি হয় তাহলে কত হচ্ছে 5 6 30 সমান সমান 24। তাহলে 24 ক্ষমতা আমাকে কাজ করতে হবে কত, একসঙ্গে করবে, একসঙ্গে মানে 2/3, 2 1 3, 3 8 24 সমান সমান 8 দিনে করবে একসঙ্গে। টোটাল আমার মোট কাজ ছিল যা, তার 4-এর 5 ভাগ যদি আমি করি একত্রে এই রেশিওতে, তাহলে 8 দিনে কাজটি কমপ্লিট হবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা সুবীর দাসের টোটাল 67 অঙ্ক রয়েছে, তার মধ্যে টোটাল 15 থেকে 16টা টাইপস আছে ওখানে, সেই টাইপগুলো আমরা ধরে ধরে করলাম। তোমরা ভিডিওটা দেখে দেখে পজ করে করে প্র্যাকটিস করবে। তো ওভারঅল কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা তোমাদের স্যার অভিজিৎ স্যারকে জানাবে, অভিজিৎ স্যার চেষ্টা করবেন প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আজকের মতো তোমাদের থেকে টাটা নিচ্ছি, ভালো থাকবে, ঠিকভাবে পড়াশোনা করবে, সামনে অনেক সুযোগ আছে, চাকরির সুযোগ, তোমরা সবাই চাকরি পাও। আর তোমার প্রিয় দাদা অভিজিৎ দাদাকে খুশি করো চাকরি পেয়ে। ধন্যবাদ।